আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমান থেকে কোরআনের রিডিং শিখব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে যত আমলি সূরা আছে তার মধ্য থেকে আর রহমান একটি অন্যতম সূরা। এজন্য আমরা যারা এই সূরার আমল করে থাকি, যারা আমরা কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই সহায়ক। অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সম্মানিত বন্ধুগণ, চলুন আজকে আমরা আর রহমান থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু, এখানে খেয়াল করুন, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, র এর উপরে তাসদীদ হয়েছে। আমরা জানি যে তাসদীদ হলে তার ডান দিকের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা র জবর আর, র হা এর উপরে জজম হয়েছে, এজন্য জজম পড়ার নিয়ম হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়া। আর রহ, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর, খারা জবর খারা জের উল্টা পেশ যদি আসে তাহলে একালিপ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আর রহ মা, মিম খারা জবর মা, আর রহ মা, নুন পেশ নু, আর রহমানু। এখানে ওয়াকফ করিলে অর্থাৎ থামলে, আয়াতের শেষে যেই স্থানে আমরা থেমে থাকি এই থামার স্থানকেই ওয়াকফ বলে। ওয়াকফ অর্থ থামা। ওয়াকফ শব্দের মাঝে নয়, ওয়াকফ শব্দের শেষে হয়। ওয়াকফ অনেক প্রকার। সম্মানিত বন্ধুগণ, আমরা সামনের ক্লাসগুলোতে ওয়াকফ সম্পর্কে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শব্দের শেষে যখন ওয়াকফ হবে, আয়াতের শেষের অংশের অবস্থাও পরিবর্তন হবে। আর রহমানু থেকে আর রহমান। যখন শব্দের শেষে এক পেশ থাকবে তখন এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। আর রহমানু থেকে আর রহমান। আল্লামাল কুরআনা, আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম লাম জবর মাল, আল্লামাল। তাসদীদ পড়ার নিয়ম হচ্ছে প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে আইন লাম জবর আল, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে লাম জবর লা, আল্লাহ, মিম লাম জবর মাল, আল্লামাল। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন জবর না, কুরআনা, আল্লামাল কুরআনা। ওয়াকফ করিলে এক জবরকেও বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। আল্লামাল কুরআন। খলাকল ইনসানা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাম জবর কল, খলা কল। খেয়াল করুন, এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে উক্ত হরফগুলাকে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এখানে খ জবর খ লম্বা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। খ জবর খ, লাম জবর লা, খলা, দোনোটাই হরকত, দোনোটাই তাড়াতাড়ি পড়েছি। কফ লাম জবর কল, এটা এখানে জজম হয়েছে। লামের উপরে জজম সাকিন হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। খলা কল, হামজা নুন জের ইন, এখানে ইন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে সিন এসেছে। এই সিনটাও গুন্নাহের হরফ, উক্ত নুন সাকিনকে গুন্না করে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। হামজা নুনজের ইন থেকে হামজা নুনজের ইং, সিন আলিফ জবর সা, ইং সা,
সিন আলিফ জবর সা, এক আলিফ পরিমাণ লম্বা হয়েছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। কোরআন তেলাওয়াতের সময় যতবার জবরের বাম পাশে খালি আলিফ আসবে ততবারই এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। হামজা নুনজের ইং, সিন আলিফ জবর সা, ইং সা, নুন জবর না, ইনসানা, খলাকল ইনসানা। এখানে ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। খলাকল ইনসান, আল্লামাহুল বায়ানা। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম জবর মা, আল্লামা। লামের উপর তাসদীদ, তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়েছি। মিম জবর মা, আল্লামা। হা লাম পেশ হুল, আল্লামাহুল। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বায়া। নুন জবর না, বায়ানা, আল্লামাহুল বায়ানা। ওয়াকফ করিলে এখানেও এক জবরকে বাদ দিয়ে সাকিন করেই পড়তে হবে। আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু, হামজা শিন জবর আশ, শিন মিম জবর শাম, আশ-শাম, সিন পেশ সু, আশ-শামসু। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র পেশ রু, ওয়াল কমারু। আশ-শামসু ওয়াল কমারু। বা জের বি, হা সিন পেশ হুস, বিহুস। বা আলিফ জবর বা, বিহুস বা। নুন দুই জের নিন, বিহুসবানিন। ওয়াকফ করিলে এখানেও দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। বিহুসবানিন থেকে বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু, ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ। এখানে খেয়াল করুন, ওয়াও এর উপরে তাসদীদ হয়েছে। এই তাসদীদকে আমরা মিলিয়ে পড়িনি। এই তাসদীদের ব্যবহার কখন হবে? যে এই আগের আয়াতের সাথে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন, এখানে যদি ওয়াকফ না করি, এই ওয়াকফ না করে যদি এই আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের সাথে যদি মিলিয়ে পড়ি, বিহুসবানিউ ওয়ান নাজমু, অর্থাৎ এই তাসদীদের ব্যবহার তখনই হবে যখন এই ওয়াকফ আমরা না করব, এই আয়াতের সাথে দ্বিতীয় আয়াতকে মিলিয়ে পড়ব। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি এখানে তাসদীদ হওয়ার কারণ। যেহেতু আমরা মিলিয়ে পড়ব না, সুতরাং এই তাসদীদকেও আমরা ব্যবহার করব না। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ। এখানে খেয়াল করুন, নুনের উপর তাসদীদ, নুনের উপর মিমের উপর যদি তাসদীদ থাকে, অর্থাৎ নুন অথবা মিমের উপর যত অবস্থায় তাসদীদ থাকবে ততবারই গুণনা করে পড়তে হবে। কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। যখন দেখব নুনের উপর তাসদীদ আর মিমের উপর তাসদীদ, তখনই আমরা কিছু সময় ধরে রেখে পড়ব। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ। অর্থাৎ এখানে ধাক্কা হবে, জিমের উপর জজম হয়েছে, কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপর যখন জজম থাকবে, সাকিন থাকবে, তখন উক্ত হরফগুলোকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। ওয়ান নাজ, মিম পেশমু, ওয়ান নাজমু। ওয়াও শিন জবর ওয়াশ, শিন জবর শা, ওয়াশা, জিম জবর জা, ওয়াশা জা, র পেশরু, ওয়াশাজারু। ওয়ান নাজমু ওয়াশাজারু। ইয়া সিন জবর ইয়াস, জিম পেশ জু, ইয়াসজু, দাল খারা জবর দা, ইয়াসজুদা, নুন জেরে নি, ইয়াসজুদানি। ওয়াকফ করিলে ইয়াসজুদান, এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো।
সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।